গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রিয়ান দিদিকার নতুন একটা ব্লগ উঠেছে। অনেক অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। চলুন আরও নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো সবাই আগের থেকে জানিয়ে দিই সবাইকে যে শুভ হ্যাপি হোলি। তো আজকের দিন তোমার সবাই ভালো কাটুক, সুস্থ থাকুক। আর আজকে আমরা সারাদিন কীভাবে কাটাবো সেটা তোমার সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করো না। দেখে যাচ্ছ আমাদের পুচকুড়ি রং মাখিয়ে দিয়েছে, পুরোপুরি রং খেলতে পারবো না এবারে, ছোট তার জন্য। তো দেখতে পাচ্ছ কত খুশি হয়ে গেছে ঠান্ডা করে, আর কত মানে খুশি হয়ে গেছে যে প্রথমবার রং খেলছে, ওর জীবনে প্রথম রং এটা। তো তারপর দেখো ও সামনে সাথে খেলার পর সুজিমার করেছিল বলে সুজিমার রং মাখিয়ে দিয়ে গেল। সব কাছে একটু একটু করে রং মাখছিল। আর এবার মতো আমার আর পুচকুড়ির ছাড়। আর তোরা দেখো কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো সবাই ভূত হয়ে গেছে রং মেখে। সকাল সকাল কে বলবে যে এখনও মানে সকাল 11টা এখনও বাজেনি, তার আগে সব রং খেলে ভূত হয়ে গেছে। বেলায় কী হবে অবস্থা বুঝতে পারছো। ময়ে দেখো কী অবস্থা ময়ের। ওদিকে বোন, সুরচি, আমার মেয়ে, পুচু ছেলে, সবাই একই অবস্থা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমি স্নান দান করে ফ্রেশ হয়ে গেছি দেখতে পেলে। আর আমি পাহাটা ঘষে নিলাম কারণ ময়দা হয়েছিলো। তোমরা কেউ ভেবো না যে আমি রং খেলেছি, কিন্তু সেই ভিডিও দিয়ে নিই। আমি রং খেলিনি, এইটুকু বিশ্বাস করো। আর এদিকে দেখতে পাচ্ছ যে আমি সবার প্রথমে মুখে এখন ক্রিমটা মেখে নেবো। মেখে নেওয়ার পরে তারপর সিঁদুর পরে কমপ্লিট করে নেবো। চলো চটজলদি করে ক্রিমটা মেখে নিই। আর আমার মেয়ের সাথে দেখা করতে এসেছে, কারণ ননদের মেয়ে, ও সুযোগ পেলে শুধু আমার মেয়ের কাছে আসে। আর বাবা বলে বুনু যাবো এরকম বলে। তো ক্রিম টিম মাখা কমপ্লিট হয়েছে দেখতে পেলে। আর এখন আমি সিঁদুরটা পরে নেবো। আর খোলা মাথা যেহেতু সিঁদুর পরতে নেই, কারণ সবাই বলে নাকি আমি পাগল হয়ে যায়, তার জন্য আমি সেই জিনিসটা মেনে চলি। আর সিঁদুরটা পরে নিলাম দেখতেই পেলে এখন। আর ওদিকে এখন সবাই বলছে যে ওকে খেতে দিতে ওদেরকে। তো তার মধ্যে সোনা উঠে গেছিলো। কে রে, কে দেখছে ফুল, কে ফুল দেখে খেলা করছে বাবা। তারপর আমার মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দিয়েছি দেখতে পেলে। আর এখানে দেখো সবার ভিডিও তুলছিলাম, ভিডিও তুলতে দেবে না ওর জন্য। আর এই কলা পাতায় মাংস ভাত সবাই খেতে বসে পড়েছি। ও লজ্জা পাচ্ছে যে ও ফটো তুলতে দেবেই না, ওই মুখ ঢেকে ও খাচ্ছিল। আর আমি বলছিলাম আমি ফটো তুলে ছাড়বো। তো এই করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর বেশি তর্ক না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলাম। আজকে সবাই মজা করে কলা পাতা খেলাম, খুবই ভালো লাগলো। তারপর বাবা দিয়েছিলো সবাইকে আইসক্রিম, তো আমরা আইসক্রিম খেতে শুরু করে দিয়েছি। আর আইসক্রিমটা না পয়সা আনতে যত ভালো হয়নি, খেতে ভালো ছিল না জানো তো। তারপর এদিকে আমি আর নড়াচড়া করছিলো, ওকে আবার একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর ঘুম পাড়িয়ে পরে আমি এখানে দাঁড়িয়েছিলাম যে মারা মরা যাবে, তো তার জন্য কিছু মানে জিনিস আনতে হবে, সেটা বলতে হবে। তো তার জন্য তারপর ভাবলাম মারা চলে যাওয়ার পরে কী করবো। তো টুকিটাকি যে জামা কাপড়গুলো ছিল ওগুলো গুছাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো জামা কাপড় হয়ে গেছিলো। আর রঙ খেলার জন্য না ভাঁজ করাও যাচ্ছিলো না, সারা ঘর আবির হয়েছিলো। তো ঘর বাড়ি পরিষ্কার করার পরে এদিকে আমি চলে এসেছি সব জামা কাপড় ভাঁজ করতে। নাহলে আর পরে আমার মেয়ে উঠে গেলে আর পারবো না, যেহেতু আমার মেয়ে একদমই নিচে থাকতে চায় না। তো তার জন্য প্রচণ্ড দুষ্টুমি করে ও, সবসময় কোলে থাকবে। আর আমাকে ছাড়া তো থাকবেই না, ও সারাদিন কিন্তু আমার কোলে থাকতে চায়। তো তার জন্য তাড়াহুড়ো করে সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম। আর ওদিকেও কাঁথা কাপড় ন্যাকড়াগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে যে টুকিটাকি যে আমার জিনিসগুলো ছিল, বাকি সবার জিনিসগুলো ছিল, সেগুলো আমি গুছাচ্ছিলাম। তো একটু পরে যেহেতু আবার ওরা উঠলে পরে ওদের চা করে দিতে হবে, মুড়ি মেখে দিতে হবে। তো তার জন্য ভাবলাম সবাই যখন ঘুমোচ্ছে তো এর মধ্যেই বাকি কাজগুলো সেরে ফেলি। তো যে চুলটাও শুকায়নি, কিন্তু কী করবো, চুলটা একটু বেঁধে নিতে হয়েছে, নাহলে চুলের জন্য আমি কিছু জামা কাপড়গুলো গোছাতে পারছিলাম না, খালি বারবার হাতে কাছে চলে আসছিলো, অসুবিধা হচ্ছিলো। তো তার জন্য আর জানি না চুলগুলো কখন শুকাবে, একে তো অনেকটা রাত হয়ে গেছিলো, এখনও চুলগুলো শুকায়নি। তো ফাইনালি অনেক জামা কাপড় গুছানো কমপ্লিট হয়ে গেছিলো, আর একটুখানি আসছিলো, তো সেটাও গুছিয়ে নেবো। এদিকে পুচু ছেলে এসেছিলো, পুচু ছেলের সাথে কিছু কথাবার্তা বলার পরে আমি আবার জামা কাপড় গুছাতে শুরু করে দিলাম। আর আমার মেয়েটা যেহেতু এখনও মানে ও দাদু ঠাম্মার সাথে ঘুরে বেড়াচ্ছে, আর ও যেখানে ও ঠাম্মা দাদু যাবে সেখানে ও বায়না করে যাওয়ার জন্য, তো ওকে নিয়ে গেছে তার জন্য মা। আর দিকে আমি টুকিটাকি জামা কাপড়গুলো গুছাচ্ছিলাম। এদিকে সুরুচি আসলো, সুরুচি আমি দুজনে মিলে গল্প করছিলাম আর কাজ করছিলাম। তো ভালোই হলো, একা একা বোর লাগছিলো, তার মাঝখানে ও এসেছিলো, ওর সাথে গল্প করছিলাম। আর আমার যেহেতু এখনও মার ঘরে থাকি, আমার এখনও উপর ঘরে যাইনি, তো আমরা খুব শীঘ্রই উপর ঘরে চলে যাব। তো সেই ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করবো, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, তো তার জন্য। আর এদিকে দেখো পুচকু বুড়িটা এখনও ঘুমোচ্ছিলো, এখনও ওঠেনি। আজকে বুঝতে পেরেছে যে মা কাজবাজগুলো করবে, তো তার জন্য ও ঘুমোচ্ছে এখনও। তো
ফাইনালি আমার অনেকটা কাজ গুছিয়ে হয়ে গেছে। আর 2-1টা জামা কাপড় গুছালে হয়ে যাবে জলদি করে। তারপরে আবার চা করতে যাবো, যেহেতু ওরা উঠে গেছে। পিয়া আমার ননদরা সবাই উঠে গেছে, তো ওদের চা মুড়ি মেখে দিতে হবে, তো তার জন্য। আর এদিকে জামা প্যান্টগুলো এবার নিয়ে চলে যাবো। যেহেতু মা বাবারা অন্য ঘরে থাকে, তো তাদের জিনিস সেই ঘরে দিয়ে আসতে হবে। আমি যেহেতু মাদের ঘরে এখনও থাকি, তো তার জন্য আমার জিনিসগুলো এই ঘরে থাকে। আর বাবা যেহেতু সকালবেলায় কাজে চলে যায় গ্যারেজে, তো তার জন্য সকালবেলা এই ঘরে তো আসতে পারে না, দরজা আটকানো থাকে, তো তার জন্য ওই ঘরে সব জিনিসপত্র দিয়ে আসবো। আর সোনার জিনিসগুলো এই ঘরে থাকবে। আর দেখতে দেখতে আমার মেয়েও উঠে গেছে, তো আর এখন কাজবাজ করবো না, আগে ওকে একটু ঘুম পাড়িনি, তারপর বাকি কাজবাজ করবো। তো কাজবাজ সারার পরে দেখো আমি যে সেদিনকে যে জুয়েলার্সে গেছিলাম কিছু গয়না আনতে, তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি গেছিলাম এই পলা বাঁধানোটা আনতে, কারণ যেহেতু আমার আগের পলাটা বেড়ে গেছিলো, তো তার জন্য এটা আমার বাবা নতুন করে দিয়েছে। ওটার মধ্যে কিছুটা ভরে এই জিনিসটা করে দিয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলো হাতে পরে দেখিয়ে দিই। তো দেখো এই হাতে পরেছি, কেমন লাগছে, আর এই হাতেও পরেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো পলার ডিজাইনটা। তো এটাই মনে হলো, তাই এই ডিজাইনটা করলাম। তারপরে দেখো পুচকু বুড়ি খেলা করছে, চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। বালিশটা কি পছন্দ হয়েছে? বালিশের ওয়ারটা পছন্দ হয়েছে? দেখে দেখে কি করছে আমার পৌজি বুড়ি? পাকা বুড়িটা কি করছে? কি করছে লে? কই আমার চাঁদ, আমার নাড়ু গোপাল কই? ও নাড়ু পাকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কইছে কি? কত খুশি কত খুশি! ওরে বাবা রে, এবার নাড়ু গোপাল নাড়ু পাকাচ্ছে। ও খেলাধুলা করছিলো। তারপর দেখো আমার ননদের মেয়ে আর ননদও চলে এসেছিলো। তো ওকে যেহেতু খাওয়াচ্ছে, ও আমার মেয়ের কাছেই খাবে, ওখানে খেলা করবে, তো তার জন্য দেখো কার্টুনও দেখছিলো, আমার মেয়ের কাছে ছিল। আর কার্টুনের মানে গান হচ্ছিলো বলে মাঝে মাঝে গানও দেখছিলো, তার জন্য কপিরাইট আসবে বলে আমি মিউট করে দিয়েছি, নাহলে আমি এখানেও খেলা করছিলো, অনেকে হাসি ঠাট্টা করছিলাম। তারপর দেখো চলে গেছি বাইরে গিয়ে দেখো পেঁয়াজ, শসা, লঙ্কা, ধনিয়া পাতা সব কেটে নিয়েছি, মুড়ি মাখবো, তো তার জন্য। আর এদিকে দেখো ম্যাগি রান্না করে দেবো সোনাদের। আর এদিকে দেখো আমাদের পুচকে সোনা মাটা, আমার ননদের মেয়ে, ও মুড়ি খেতে শুরু করেছে। আর লঙ্কা ঝাল লাগছে বলে শুষাচ্ছিলো ও, তো সবাইকে চা করেছে, সবাই চা মুড়ি খাচ্ছিলো, আমিও খেয়ে নেবো। এদিকে মৌ যেহেতু মুড়ি খায়, চা খায় না, তা ওখানে শুয়েছিল, ওখানে শুয়ে আমার ভিডিও করছি বলে মুখটা ঘুরিয়ে নিয়েও দেখতেই পেলে। এখানে আমরা সবাই চা মুড়ি খাচ্ছিলাম। তারপর রাতেরবেলা আবার ঘরে চলে এসেছি, চলে গেল ঠাম্মি তো খেলা করছিল। ঠাম্মি চলে গেল, আমার ঠাম্মি চলে গেছে। এই যে এই যে বাবা গাই, লাপাতে ওরে বাবা রে। হ্যাঁ, আমি তো জানি না। আরে আরে এইভাবে কথা বলতে হয়, এভাবে কথা বলতে হয়। আমি শিখে নিই, তোমার কাছে শিখে নিই, এই যে শিখে নিই। তারপরে মাঝখানে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছিলো, তার জন্য একবারে খাওয়া দাওয়া সেরে বিছনা টিছনা করে তারপর মশারির ভিতরে আমি ভিডিওটা শেয়ার করছি। কারণ যেহেতু ও একটু এখন চুপচাপ রয়েছে, খাইয়ে দিয়েছি, এখন খেলা করছিলো ও নিজের মতন, তার জন্য। তো কী আর বলবো বয়স। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, আমার ভিডিও সবাই শেয়ার করে দিও, সাপোর্ট করে পাশে দেখো। আর সুন্দর সুন্দর নতুন ভিডিও আসতে চলেছে, সেটা তোমরা অবশ্যই জানো, যারা আমার ভিডিও অনেক বছর ধরে দেখছো তারা জানো সামনে কী ভিডিও আসতে চলেছে। আর যারা দেখোনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যাবে, গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে। চলো আজকে ভিডিওটা এখানে শেয়ার করছি, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।